আর কি কইলে তোমার ছোট মেয়ে, আমি মরে যাই, বাসি নে তোমার ছোট মেয়ে জ্বালায়। তুমি ছোট মেয়ে আমি আর হচ্ছে থুই যাবো, আমার কাছে থুই যাবো, আমি নেবো না, তোমার কাছে বলবো তুমি নিয়ে যাও, ভাব অশান্তি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ। গেছিলাম বাজারের উদ্দেশ্যে, ছোট জোনাকে রেখে গেছি বড় জোনার কাছে। এর মধ্যে অঘটন ঘটে গিয়েছে বলার বাইরে। অবশ্য দুজনেই অনেক ছোট, শুধু দুজনই বাসায় ছিল বলে বড় জোনা ছোট জোনাকে পরিষ্কার করে দিয়েছে। সেটা ভিডিও লাস্টে দেখতে পাবেন। তো আমি একটু বাজারের উদ্দেশ্যে বাইরে গেছিলাম। শুধু বাজার না, বাজার করার জন্য যে টাকা প্রয়োজন, টাকাটাও ব্যাংক থেকে ওঠাবো বলে গেছিলাম। তো এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো অবশ্য ব্যাংকের গেলে খুব একটা দেরি হয় না, ভাইয়ারা অনেক সুন্দর ব্যবহার করে এবং খুব দায়িত্ব সহকারে খুব তাড়াতাড়ি টাকাগুলো উঠিয়ে দেয়। যদিও তারা অনেক ব্যস্ত থাকে, তারপরেও দেখি তাদের ব্যবহার আর 5টা ব্যাংক থেকেও একটু আলাদা। এই জন্য এখানে একটু বেশি আমাদের লেনদেন। তো যাই হোক, আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে বাজারের মধ্যে চলে গেছি অলরেডি। সবজি একটু ঘুরে ঘুরে দেখছিলাম নতুন নতুন সবজি কী কী আছে। তো যেটা ভালো মনে হলো সেগুলো নিলাম। আর তাড়াহুড়ো করে বলতে 2 ঘন্টা প্রায় লেগে গেছে। ঘুমিয়েছিল, তারপরেও উঠে পড়ছিল। এই যে এসে 12টা প্রায় বেজে যাচ্ছে। গোসল টোসল করায় বাকি কাজগুলো সারতে হবে। বাকি কাজ বলতে বাজারগুলো গোছানো এবং রান্না করা, বাবুর কাঁথা কাপড় ধোয়া ছাড়াও অনেকগুলো কাজ বাকি আছে। আমার গোসল বাকি আছে। তো রান্নাটা হয়ে গেলে আস্তে ধীরে সব কিছু করা যায়। খাওয়াই টাওয়াই শুয়াই রাখছি, আর কী নিয়ে আসছি দেখবো এবং সব কিছু গোছগাছ করবো। যেহেতু অনেকগুলো মাছ নিয়ে আসছি, তো মাছগুলো আগে কী অবস্থা দেখবো এবং ফ্রিজে রাখবো। ছোট মাছ নিয়ে আসছি, যেগুলো অনেক সময় লাগবে কাটতে। তো এই জন্য আজকে সবগুলো কাটবো না, যে অল্প করে কাটবো এবং রান্না বাকি আছে। দুপুরে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো এই জন্য শুধু একটা মাছ কাটা হবে আর বাকি 2টা মাছ ফ্রিজে রেখে রান্না শেষ করব। চিংড়ি ছিল, চিংড়ি মাছ কাটতে তো অনেক সময় লাগে। দেখি পাকাল মাছ ছিল, পাবদা মাছ ছিল। পাবদা মাছ কাটতে সময় লাগে না। পাবদা মাছ, পাকাল মাছ এই 2টাই কেটে দেয় বাজার থেকে, কিন্তু আজকে কাটা হয়নি। আজকে তাড়াহুড়ো করে চলে আসছি, তারপরেও এসে দেখি বাবুর অবস্থা খারাপ। যেটা বলছিল সামিয়া, সেটা হচ্ছে বাবু আগু করে ফেলছিল। কিভাবে পরিষ্কার করবে তা পারছিল না, এই জন্য সে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু সেই পরিষ্কার করে দিয়েছে। এই যে ফাইনাল লুক।